যে স্টার্টিং ইলেভেনটা দিছে, মূলত এই স্টার্টিং ইলেভেনটা দিয়ে লিভারপুল পুরো সিজন খেলাতে পারে। এক দুইটা হয়তোবা চেঞ্জ হইতে পারে, এনগুমার জায়গায় হয়তোবা বারকোলা যদি লিভারপুলে আসে বারকোলা খেলতে পারে, বা ডোমিনিক সাবোজলাই খেলতে পারে, বা আরেকটা ছিল পিএসজি রাইট উইং লিভারপুলের টার্গেট মায়াবী, সেও খেলতে পারে। তাছাড়া আমি দেখি না যে লিভারপুল যে স্টার্টিং ইলেভেনটা গতকাল কোমোর সাথে খেলেছিল তাদের মধ্যে খুব একটা বেশি চেঞ্জ হবে। যেমন লেফট উইং এ খেলেছিল মিলোস কার্কেস, রাইট উইং এ প্রিংপং, এবং দুই সেন্ট্রাল মিডফিল্ডার ছিল ভ্যান ডাইক এবং জার্মি জ্যাকেটের গতকাল ডেবিউ হয়েছে, সে একটা গোলও করেছে। এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে ছিল রায়ান গ্রাভেনবার্চ এবং সাবোজলাইয়ের তারপরে লেফট উইঙ্গার হিসেবে ছিল কোডি গ্যাকপো একটা গোল পেয়েছে, এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে বা অ্যাটাকিং ফরওয়ার্ড হিসাবে ছিল ফ্লোরিয়ান ভির্টস, এবং রাইট উইংয়ে খেলেছিল এনগোমামা, এবং ফরওয়ার্ডে তাদের সবার উপরে খেলেছিল ইসাক। মূলত লিভারপুল এই ইলেভেন দিয়ে স্টার্টিং করতে পারে, হয়তোবা এক দুইজন চেঞ্জ হইতে পারে, যেমন এনগোমার জায়গায় হয়তোবা বারকোলা খেলতে পারে। দেখা যাক লিভারপুল এই সিজনে এই ইলেভেনটা নিয়ে কত দূর আগায়। আমার মনে হয় যে লিভারপুল প্রিমিয়ার লিগ জেতার মতো কোনো টিম না এই সিজনে, তবে তারা 2-3-এ শেষ করতে পারে। তবে এই টিমটাকে লিভারপুল কে সময় দিতে হবে, কারণ হচ্ছে লিভারপুলের আরো মানে অ্যাটাকিং ফিনিশার দরকার, এবং রাইট উইং এ আরো মানে সলিড প্লেয়ার দরকার আমার মতে।